আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আবারও চলে আসলাম আপনার মাঝে আমার নতুন একটা লাইফস্টাইল ভিডিও নিয়ে। বাট আজকের ভিডিও টোটালি ডিফারেন্ট। কারণ কেন, আমি প্রত্যেকবারই সামারে বাংলাদেশ যাই, গিয়ে কুরবানি ঈদ করি পরিবারের সাথে। বাট এইবার আর যাওয়া হচ্ছে না বিভিন্ন প্রবলেমের কারণে। তো যেহেতু কুরবানি ঈদ কিরগিজস্তানে করতে হবে আমাকে, সেই কারণে কুরবানি ঈদটা একটু ডিফারেন্ট করার চিন্তা ভাবনা করতেছি। আপনারা সবাই জানেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করতে হয়, এবং ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর যার নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব। সেই ক্ষেত্রে আমার উপরও কোরবানি ওয়াজিব। তো তাই আমি আমার সাধ্যমতো একটা কোরবানি দেওয়ার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একজন অ্যাব্রোড স্টুডেন্ট তারা কিভাবে কোরবানি ঈদ দেশের বাইরে পালন করে পরিবার ছাড়া। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখন আমরা যাব আমার কোরবানির ঈদের পশু কেনার জন্য, কোরবানির পশু কেনার জন্য। তো আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, আমি আমাদের শ্রদ্ধেয় স্যার সাইম স্যারকে নেব, তার বাসা থেকে দেন তারপর আমরা যাব আর কি। কারণ উনি আমাদের সাথে তার কোরবানি পশু কিনবেন। বললাম আমরা ছাগল কিনতে কোরবানির সাথে আমাদের সাইম স্যার আছে। এর আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমরা গতকালকে অলরেডি কিনে ফেলেছিলাম, বাট আজকে আসছি দেখার জন্য। যদি দাম কম পাই তাহলে আরেকটা কিনবো। নিয়াত ব্রো, এই হচ্ছে ছাগলের হাট, আপনারা দেখেন। Ha? Bakra что ли? Да. Брат, думаю, бери. Красная. Спасение. Горгон момент. হে ব্রাত কাকদালা, এই দেখেন ছাগলের হাট, গরু মহিষ, বাট এন মহিষ নাই, এন শুধু আপনার গরু, গুড়া আর ছাগল পাওয়া যায়। এই দেখেন গুড়া, এখানে গরু, বাট এদেশে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে মহিষ নাই এদেশে, সব গরু, গুড়া আর ছাগল, বেড়া, দুম্বা এগুলো আর কি। দেখেন গুড়া অনেক সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন আরেকটা সুন্দর গুড়া, এই দেখেন এগুলো গুড়া, সবগুলো গুড়া। কত সেম পিসত টাকা দিস? 5000 বললো না সেম পিস? সিমে 7,500। আমরা খাসি কিনা ট্রাই করতেছি, বাট দাম দর চলতেছে। Эй, так, возьми. 17, да? 16 500 возьми. 16 পিসত? 16 500 возьми. হ্যাঁ No. Нормально? No. Тогда no. একটা নহু গিদে, এই স্বাধীন গিদে, ওইটা আর ওইটা, ওইটা দুইটা। А, две, да? Да. Две штуки. О, брат, 16,000 это минимально. Брат, не снимай меня. Вон, Нет, брат, блок. хорошо, меня нельзя. Ну, как, хорошо. Его можно, меня нельзя. Ну, хорошо. Да, 15 это нормально? 15 сом из скидка надо, брат. Нет, он сначала говорил, 18. Нет, Мы брат, 2000 1500, сделали. я понял, брат, 1500 сом из скидка надо. Вот такой курбани, брат, Вы только сказали 2000 скидки. 2000 Да, скидка. мы сделали 2000. Да, сейчас только 2000 500. сделали. Окей, брат, еще 1500 сом надо, брат. О, Брат, он муслим, той муслим. Завтра Муслим, курбани муслим, надо, вот брат. Мы муслим. Вот такой халал, брат. 2000. Я, альхамдулилlah, это дуа Нет, надо. Не, брат, мы муслим 2000. You Muslim 500. Что это? আমরা ওর সাথে দামাদামি করতেছি, বাট ও আমাদের দাম শুনতেছে না। Принеси, брат. Да, принеси. গিয়ে দুবা আমার দুইটা নাকি দিকালই। Брат. Зимка. Good, গুড good, গুড, good. хорошо। 16,000. Good. Muslim. 2,500. তাহলে লাই স্যার কি এটা তো স্যার এটা ছিল নাকি স্যার? হ্যাঁ, দিছি। এটা ছোটটা, এটা একটু বড়টা। আচ্ছা ওকে লাই স্যার 16,000। আমরা ইতিমধ্যে দুইটা ছাগল কিনে ফেলেছি, দুইটা ছাগল পিছনে আছে স্যারের গাড়িতে। এই তাসিরুল ভাই একটা আওয়াজ দেন তো ছাগলটি রে। ছাগল দুইটা আছে পিছনে। তো ওটা কি স্যারের গাড়িতে নিয়ে আইছি।
স্যারের গাড়িতে স্যারের গাড়িতে নিয়ে এসেছি, কারণ হচ্ছে স্যারের এসি কার অনেক উঁচু, সেই কারণে আমারটা ছোট, এই কারণে আসতে পারি নাই। তো যাই হোক, সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমি এখন চলে যাব নামাজ পড়তে, বাট আমরা প্রত্যেকবারে আপনার তার্কিশ মসজিদে নামাজ পড়া হয়। এইবার আমরা নামাজ পড়বো আলাতু স্কোয়ারে, যেখানে আপনার কিরগিজস্তানের অনেক বড় একটা ময়দান, এবং তারা তাদের প্যারেড বা অনুষ্ঠানগুলো ওইখানে করে। তো ওইখানে আমরা আজকে নামাজ পড়বো। আমার সাথে আছে শাকিল, মামুন, মাহফুজ, তারা আছে আমার সাথে। তো আপনারা যদি দেখতে থাকেন, নামাজ পড়ে আসার পর আমরা কুরবানি করব। আমরা এখন আপনার যাইতেছি কিরগিজস্তানের সবচেয়ে বড় ময়দান, যেখানে প্রায় 1 লাখ মুসল্লি একসাথে নামাজ পড়ে এখানে। তো আপনারা দেখতেই পারতেছেন প্রচুর মুসল্লি আমার চারপাশে আছে, যারা এদের নামাজ পড়তেছে। কিন্তু আমি যদি কিরগিজস্তানে একটা কথা বলি, বাংলাদেশে ঈদ যখন হয় তখন অনেক মানুষ তাদের নতুন পোশাক পরে আসে এবং দেখতে একটু সুন্দর লাগে বা একটা আমেজ আছে, বাট কিরগিজস্তানে এই আমেজটা নাই। সবাই জাস্ট যার যার মতো নামাজ পড়ে বাসায় চলে যায়, এটাই তাদের ঈদ। আপনি যদি আশেপাশে দেখেন, তারা জাস্ট মানে নর্মাল পোশাক পরে আইছে আর কি। ইতিমধ্যে ঈদ উল আজহার 6 তাকবীরের ওয়াজিব নামাজ শেষ হয়ে গেছে। এখন সবাই যার যার বাসায় চলে যাচ্ছে গিয়ে কোরবানি দেবে। বাট এখানে আমি একটা কথা বলে রাখি, কিরগিজস্তানে নিজের বাসায় কোরবানি দেওয়া যায় না। যদি আপনি নিজের বাসায় কোরবানি দিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পারমিশন নিয়ে আসছিলাম গতকালকে পুলিশ স্টেশন থেকে। আর যারা পারমিশন নেয় তারা নির্দিষ্ট স্থানে তাদের কোরবানি দিতে হয়। তো এখন আমরা জাস্ট গিয়ে কোরবানি দিয়ে ফেলবো, আপনারা জাস্ট দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ঈদ মোবারক, ঈদ মোবারক। এসো। এই হচ্ছে আমাদের আয়ান, ঠিক আছে? ও আজকে জবে করবে, আপনারা বাট দেখতে থাকেন। বলো হাই, বলো হাই, হাই হাই। আনাল বলো ঈদ মোবারক। আমরা ইতিপূর্বে আমাদের সব প্রস্তুতি শেষ করে ফেলেছি। এখন আমরা ওয়েট করতেছি আমাদের শ্রদ্ধেয় স্যার সাইম স্যারের জন্য। তো আমার বিহাইন্ড দ্য ক্যামেরা পিছনে সালমির আসবিম, মামুন, মাহফুজ, লিখন ভাই, আদর, তারা ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, সমস্যা নেই, তারা সবাই প্রস্তুত হয়ে রয়েছে। জাস্ট কিছুক্ষণ পর আমরা কোরবানি করব, আপনারা দেখতে থাকেন। ইয়েস ইয়েস, শাকিল তোরা সামনে রেখেছে। স্যার জমা দিলাম আল্লাহর নামে। কোন জায়গা দিবেন? শাকিল আটটা একটু সরা। শাকিল দুইটা কি স্যার? ধরেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শাকিল দিন ধরে। দিন দিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। গেছে। আরেকটা করতে হবে। ওটা আঙ্গুল কিন্তু। হয়েছে? এটা তো হইছে না, এই ছুরিটা লাগবে। হেসুরে লাগবো, হেসুরে লাগবো। গতদিন কি সেটা কই? কাছে ওই ছুরিটা লাগবে, ওইটা আমগো বাসায় সবজি কাটার যেটা ওইটা। আমরা মোটামুটি বাংলাদেশে একটা পরিবেশ করার চেষ্টা করছি। আমাদের তাসলিমুল ভাই আমাদের জন্য নুডলস, তারপরে সেমাই, এগুলো বানিয়ে নিয়ে আসছি, আমরা খাচ্ছি। নাকি মাহফুজ? হ্যাঁ, কেমন লাগতেছে মাহফুজ? সেই না? ওকে। আমাদের সাইম স্যার নিজেরিয়া কুবাইতেছে। স্যার কেমন লাগতেছে স্যার? স্যার বাংলাদেশে একটা ফিল আইতেছে নি স্যার? আমাদের এখানে সবাই কাজ করতেছে। শাকিল কেমন লাগতেছে কাজ করে? হ্যাঁ, সুন্দর লাগছে। মিম কেমন লাগতেছে? তাসমিন ভাই কেমন লাগতেছে কাজ করে? খুব ভালো। মানে বাংলাদেশি ফিল পাওয়া যাইতেছে? মিম বাংলাদেশি ফিল পাওয়া যাইতেছে? বাংলাদেশের থেকে বড় কি পাওয়া যাচ্ছে? এখানে 4টা একসঙ্গে জমা দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। আমি আপনাদের আগেই বলেছিলাম আমরা বাংলাদেশের মধ্যে কিছু একটা করতে যাচ্ছি। তো আমাদের শ্রদ্ধেয় স্যার সাইম স্যার, উনি আমাদের জন্য আজকে মাংস রান্না করতেছে। এই দেখেন, স্যার আমাদের জন্য মাংস রান্না করতেছে। এই দেখেন মাংসটা জাস্ট মাত্র বসানো হয়েছে, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কালার এসে পড়বে। এবং আমরা যারা আজকে কাজ করছি তারা সবাই মিলে খাবো, নাকি স্যার? সবাই।
যেহেতু আমরা 4টা আপনার ছাগল কোরবানি করছি, তো সেক্ষেত্রে আমাদের একটু টাইম লাগতেছে এবং আমরা একজন রেস্ট করে আরেকজন কাজ করতেছি। তো এখন আপনার হাত দিয়ে কোবাচ্ছে আমাদের প্রিয় পাত্র, প্রিয় ছেলে এবং মাহফুজ, ঠিক আছে? সে খুবই অ্যাট্রাকটিভ একটা ছেলে, সে তার জীবন দশা অনেক ব্যর্থ একটা মানুষ, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নেই, মাহফুজের পরে আমি বসবো। আর মিম তো কন্টিনিউ করে যাইতেছে, মিমের এগুলোর প্রতি আলাদা একটা আবেগ কাজ করে, সেই কারণে আর আদর তো কি বলবো, আদর তো আদরেই, মহিলা মানুষের মতো জব করার পরে আসছে। দেখ সমস্যা নেই, ওভারঅল আলহামদুলিল্লাহ সব মিলাইছে। বাংলাদেশি ফিল পাওয়া যাইতেছি না ভাই ব্রাদার, এই আর। যাই হোক সমস্যা নাই। এখন আপনার কোরবানি আমার সময়, আমার ট্রান, তো সেক্ষেত্রে হালকা একটু কোবাইতে হচ্ছে। বাট কোবাইতে কোবাইতে যদি আমি একটা কথা বলি আপনাদের, আজকে সবচেয়ে কম কাজ করছে আমার বন্ধু মামুন, কোনো কাজই করে নাই, অল টাইম গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে? না জব করছে না কোনো কিছু করছে, নাকি মিম? আওয়াজ দিস না রে। আর কি আপনারা দেখতে থাকেন, প্রায় ভিডিও প্রায় শেষের দিকে। আমরা কোরবানি কমপ্লিট হয়ে গেছে, আমাদের সাইম স্যার আমার জন্য রান্না করছে, তো খাওয়া দাওয়ার পর একটা রিভিউ দিব, তারপরে আমি আমার ব্লগ শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা মাংস গড় দিচ্ছি, কারণ পুলিটিং করা হবে এবং আমাদের যারা ভাই ব্রাদার আছে তাদের বাসায় দেওয়া হবে আর কি, নাকি? আচ্ছা এটা ভাই দেন না, এটা সাইড করেন। ওকে, কেজি আর 10 কেজি 27 কেজি 27 কেজি, তার মানে 9 কেজি গেট, তাই তো? হুম 9 কেজি দিলে তো ওই এই জায়গায় আসেন, 1 মিনিট আসেন মামুন। এটা আমি দিয়ে দে মামুন, তলা ফাটার দিয়ে দে। চর্বি একটু বেশি দিবি। না ইয়া দিছো, এটা দিছো। আরে বুঝে চলবো। চর্বি এত দিস না, ওইটা একটু দে। ওইটাই আগে দিছি ভাই। মামুন মাহফুজ তেল এটা নে, মাহফুজ এটা নে, মাহফুজ এটা নে, এটা নে, এটা বল মাহফুজ। মাথার মাংস আর হচ্ছে ওই যে হার্ট, লাং, লিভার, ওগুলো হ্যাঁ ঠিক আছে মাহফুজ, এনতে দে, এনতে দে, এনতে দে। মাংস আছে, ওগুলো তো ঠিক, শাকিলের কথাই ঠিক। আমরা ইতিমধ্যে আমাদের কুরবানির সকল আয়োজন শেষ করে ফেললাম এবং আমরা দুপুরের খাবার খাওয়ার পর এখন আমার যারা ভাই ব্রাদার আছে তাদের প্রত্যেকের বাসায় মাংস পৌঁছে দেওয়ার জন্য রওনা হলাম। তো আজকের মতো এখানেই আমার কুরবানির টোটাল ব্লগ শেষ। বিদেশের বাইরে আমরা কীভাবে কুরবানি করে একজন অ্যাব্রড স্টুডেন্ট হিসাবে প্রত্যেকে তার ঈদটা কীভাবে পালন করে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আমি আপনাদের এটুকুই বলবো, কুরবানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য না। তো আজ এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে ইস্টার্ন ট্রাভেলস উইথ আজহারুলের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।